ডিসেম্বর মাস মানে শীতকাল, আর শীতকালে তো পিঠাপুলির উৎসব, এটা আমরা সবারই জানি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের তো আমিও ভালো আছি। তো আমাদের আজকের রেসিপি হচ্ছে, এটাকে আপনাদের ভাষায় ভাপা পিঠা বলতে পারেন, আমাদের দেশে এটাকে আমরা ধুপি বলি। মানে ভাপা পিঠার সব কিছুই এখানে একত্র করে করা হয়, আর মায়ের হাতের পিঠা হলে তো কোনো কথাই নেই। তো শীতের শুরুতে আজই আমরা পিঠা খাওয়া শুরু করলাম, সেটাও মায়ের হাতে। তো এখানে হচ্ছে চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি বাদাম গুঁড়ো করা, নারকেল করা, আর এদিকে হচ্ছে গুড়। তো এখন চালের গুঁড়ার ভিতরে আমি প্রথমে হচ্ছে লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা ভালোভাবে চালের গুঁড়ার সাথে মিক্স করে, মানে উপরে একটু বাদামের গুঁড়া পড়ে গেছে আর কি, এটা আপনারা অন্য কিছু মনে করেন না। তারপর আমরা গুড়টা ঢেলে দিয়েছি। তো গুড়টা দিয়ে চালের গুঁড়ার সাথে আস্তে 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 করে মিশিয়ে নেওয়া হচ্ছে। দেখেন কি সুন্দর করে মিশিয়ে নিতেছে আম্মু। তো এটা হচ্ছে একটু দানা দানা থেকে গেছে, তো সেই দানাগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। তো এভাবে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমরা এখানে নারকেল আর বাদাম গুঁড়োটা অ্যাড করে দিব। মানে এটা সব কিছু একত্রে দেওয়া হয়। আর ভাপা তো দেখা যাচ্ছে যে শুধু ভিতরে দিয়ে দেওয়া হয়। তো এই তো নারকেল গুঁড়ো আর হচ্ছে বাদামের গুঁড়োগুলো আমরা হচ্ছে এখানে অ্যাড করে দিয়েছি। তো দিয়ে এটাকে দেখেন, রাইস কুকারে আমি পানি বসিয়ে দিচ্ছি, ভিতরে একটা চারা দিয়ে দিচ্ছি, পানিটা উপরে আর ফুটে উঠবে না। আর রাইস কুকারের উপরে যে মানে এটাকে কি বলে, এটা তো সবার বাসায় আছে, তো এটা বসিয়ে দিয়েছি। আর উপরে একটা জালি ব্যাগ দিয়ে দিয়েছি, যে পিঠার গুঁড়োগুলো ভিতরে যাতে না পড়ে। তো আমি এখানেই পিঠাগুলো ভাপ দিয়ে দেবো। দেখেন, এটা হচ্ছে যেটাতে পিঠা বসানো হচ্ছে, এটা হচ্ছে একটা কোন আইসক্রিমের মানে হচ্ছে বাটা। এটা বাসা ছিল, আম্মু আজকে ভাবলো যে আমি এটা দিয়েই পিঠা বানাবো। আর নিচে উপরে একটু এক্সট্রা নারকেল দিয়ে দিচ্ছে, জাস্ট সুন্দর দেখানোর জন্য। তো এই তো এক এক করে পিঠাগুলো বসিয়ে দিয়েছে। দেখেন দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আর উপরে ঢাকনাটা এখন দিয়ে দিব। তেমন কোনো ঝামেলাই নেই, যদি রাইস কুকার তো সবার ঘরেই আছে, এটা থাকলেই হবে। আর উপরে দেখেন ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। দিয়ে আমরা কিছুক্ষণ পরে আসবো ইনশাল্লাহ, দেখবো পিঠাগুলো কেমন হয়েছে। এই তো আমরা চলে আসছি। দেখেন পিঠার যে ভাবটা আসছে, এটা দেখতেই বোঝা যাচ্ছে, আপনারাও ভিডিওতে দেখতে পারবেন। তো আমরা পিঠাগুলো নামিয়ে নিচ্ছি, নিয়ে এক এক করে হচ্ছে অন্য পাত্রে নিয়ে আবার পিঠা দিয়ে দেওয়া হবে। তো এই তো পিঠাগুলো কত সুন্দর হয়েছে, দেখেন একবারে সফট হয়ে গেছে, আর ভিতরটা খুব সুন্দরভাবে হয়েছে। আমরা ভেঙে দেখাবো আপনাদেরকে। তো আপনারা একবারে ঝামেলা যারা মনে করেন, খুব সহজেই যদি পিঠা খেতে চান, এই পিঠাটা খেতে অসম্ভব মজা। জাস্ট এটা ভাপা পিঠাই বলা যায়, কিন্তু ভিতরটা আমরা ভিতরে সব কিছু রাখি, সব কিছু একত্রে করা হয়। এই যে দেখেন পিঠাগুলো ভিতর পর্যন্ত হয়ে গেছে। তো পিঠা রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন।